নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা দেখুন, যে সাদা জবা, এই সাদা জবা আর পিঙ্ক জবা, আর এই যে পিঙ্ক জবা, এই যে দেশি যে সাদা এবং পিঙ্ক জবা কি করে ভালো রাখবেন এবং গাছকে কিভাবে পরিচর্যা করবেন এবং কি করলে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কড়িতে ভরে যাবে, সেই সম্বন্ধে আজকে বলবো। আর বলবো বন্ধুরা, এই গাছের কি কি রোগ হতে পারে, কি কি সমস্যা হতে পারে এবং কি প্রয়োগ করলে এই গাছ ভালো থাকবে এবং কি সার দেবেন, এই সম্বন্ধে আজকে আপনাদের কিন্তু বন্ধুরা জানাবো। তা প্রথমেই বলবো বন্ধুরা, গাছটায় দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কড়ি ফুলে ভর্তি আছে। এটা সাদা সাদা আপনার যে জবাটা সেটা দেখাচ্ছি, দেশি যে সাদা জবাটা সেই জবাটা দেখাচ্ছি। বন্ধুরা প্রথমেই আপনাদের বলবো যে প্রথমে আপনাদের কি করণীয়। আপনাদের প্রথমে কিন্তু এই টব চুজ করতে হবে, যে একটা এই যে গাছটাতে কেমন টব লাগে। বন্ধু দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু হ্যাবক কিছু বড় না। এই ক্ষেত্রে কিন্তু এই 6 থেকে 8 ইঞ্চি টব কিন্তু ঠিক আছে। বন্ধুরা আপনারা যদি গাছ ছোট থাকে তাহলে আপনারা 6 থেকে 8 ইঞ্চি, আর যে 8 ইঞ্চির যে টবটা সেটাই কিন্তু আপনারা ইউজ করবেন বন্ধুরা। আর একটা কথা বলবো বন্ধুরা, এই যে মাটিটাকে আপনাদের কিন্তু ঠিকঠাক তৈরি করতে হবে। বন্ধুরা এই গাছটায় প্রচুর ফুল এসছে, সমস্ত কিছু ঠিক আছে বন্ধু, কিন্তু এই গাছের যে গোড়াটাতে কিন্তু মাটিতে দেখুন শিকড় কিন্তু ভর্তি আছে। শিকড়গুলো দেখুন, শিকড় কিন্তু বন্ধুরা ভর্তি রয়েছে। এবার কি করতে হবে বন্ধুরা, এই গাছের গোড়াটাকে একটুকুই খুঁড়ে শিকড়গুলো কিন্তু কেটে আবার নতুন করে কিন্তু শিকড় তালে গজাবে এবং শিকড়গুলো কেটে গাছটাকে খুঁচিয়ে দিতে হবে, আর কিছু না। তবে টপ চুসটা ঠিকই আছে, টপটার ক্ষেত্রে গাছটা ঠিকই আছে। এখনই একে বড় টপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ভাবেন যে বড় টপ দিলে হয়তো বা গাছ সুন্দর হবে, ভালো হবে, মোটেই না বন্ধুরা। কারণ হচ্ছে এই মাটিতে একটা জল ধরে রাখার ক্ষমতার ব্যাপার আছে। এই ছোট গাছকে যদি খুব বড় টবে দেন তাহলে কি হয়, টবের নিচের দিকে কিন্তু কন্টিনিউ জল থাকে, সেটা আমরা বুঝতে পারি না। আবার আমরা কিন্তু উপর থেকে শুকনো দেখি এবং সেক্ষেত্রে আমরা আবার জল ঢালি। সেই সময় কিন্তু গোড়াগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, শিকড়গুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, সেটা আমরা কিন্তু উপর থেকে কোনো রকমভাবেই বুঝতে পারি না। তাই আমরা সবসময় কিন্তু গাছের ক্ষেত্রে আমরা ছোট টবের দিকেই কিন্তু 6 থেকে 8 ইঞ্চি টবই কিন্তু সব থেকে ভালো। মানে গাছের ক্ষেত্রে কিন্তু যখন নতুন গাছ লাগাবেন 6 থেকে 8-এর দিকেই কিন্তু আপনারা এই টবগুলোই কিন্তু আপনারা ইউজ করবেন। আর একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যে গাছের গোড়ার এই যে টবটা ভর্তি করে কিন্তু মাটি দেবেন না, কোনো সময়ই দেবেন না। আপনারা কিন্তু কিছুটা ফাঁকা রাখবেন। দেখতেই পাচ্ছেন যে কিছুটা ফাঁকা কিন্তু অবশ্যই রাখতে হবে। এক্ষেত্রে কি হয়, ফাঁকা রাখলে কি হয় না, ফাঁকা রাখলে যখন আপনি মাটিটা খুঁচিয়ে দেবেন তখন মাটিটা অনেকটা উপরে উঠে যায় এবং মাটিটা অনেক সময় যে উপরে উঠে যাওয়ার ক্ষেত্রে আপনারা শিকড়গুলো ভালো করে কেটে উপরে তুলতে পারবেন, সেক্ষেত্রে সুবিধা হয়। এবং সব পুরোটা যদি গাছের গোড়াটা পুরোটা এখানে পুঁতে দেওয়া হয় তাহলে কি হবে বন্ধুরা, গাছের গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কিছুটা উপরে থাকলে গাছটা সুস্থ সবল থাকে এবং খুব ভালো থাকে। এবার বলবো বন্ধুরা, এই গাছের কি কি সার দেওয়া উচিত। আপনারা যদি ঘরোয়া উপায়ে যদি করতে চান তাহলে আপনাদের বলবো যে ঘরোয়া উপায়ে যদি আপনারা করেন তাহলে আপনাদের অবশ্যই কিছু নিমখোল আপনারা ইউজ করতে পারেন, অল্প পরিমাণ নিমখোল আপনারা দিতে পারেন। আর দিতে পারেন বন্ধুরা আপনারা সরিষা খোল ভিজিয়ে 15 দিন অন্তর আপনারা কিন্তু গাছের গোড়ার চারিপাশে কিন্তু আপনারা দিতে পারেন। আর রাসায়নিক সার আপনারা না ইউজ করাই ভালো, কারণ হচ্ছে রাসায়নিক সার অল্প থেকে একটু বেশি পড়ে গেলে কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা এই যে পিঙ্ক জবাটা সেটাও দেখালাম, এই জবাটারও দেখুন এই যে শিকড়গুলো কিন্তু অবশ্যই এখন খুঁজে দেওয়া উচিত এবং গাছটাকে একটুখানি নিড়ানি বা কিছু দিয়ে একটুখানি মাটিটাকে আগলা করে দেওয়ার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। গাছটা এমনি মোটামুটি ভালো আছে বন্ধুরা, কিন্তু গাছের এই গোড়াটাকে কিন্তু অবশ্যই খুঁড়ে দেওয়া উচিত। আচ্ছা বন্ধুরা, এইবার আপনারা আর কি ইউজ করবেন না বন্ধুরা, এতে আপনারা ইউজ করতে পারেন অল্প পরিমাণে শিংকুচি এবং হাড়ের গুঁড়ো মিশিয়ে আপনারা 15-20 দিন অন্তর ইউজ করবেন। তাহলে আপনারা কখন দেবেন শিংকুচি, কখন দেবেন সরিষার খোল, সেটা হয়তো বা আপনারা অনেক সময় গুলিয়ে পেলেন। সেক্ষেত্রে বলবো বন্ধুরা, আপনারা ধরো 15 দিনে আপনারা দিলেন হচ্ছে 15 দিন দিলেন হচ্ছে শিংকুচি, তারপরে আবার 5-7 দিন আপনারা গ্যাপ দেবেন, আবার দেখা যাচ্ছে 15-20 দিন বাদে আপনারা কিন্তু আবার সরিষার খোলের যে জলটা সেটা আপনারা ইউজ করতে পারেন। আর ইউজ করতে পারেন বন্ধুরা নিম তেল আপনারা
ইউজ করে স্প্রে করতে পারেন। এই গাছের একটা মেন সমস্যা হচ্ছে মিলিবাগ লাগে বন্ধুরা, এই আগায় আগায় কিন্তু মিলিবাগ লাগে, সাদা সাদা যে পোকাগুলো, সেই পোকাই কিন্তু গাছকে অ্যাকচুয়ালি পুরো শেষ করে দেয় বন্ধুরা। সেক্ষেত্রে বলবো যে এই মিলিবাগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বন্ধুরা আপনারা নর্মাল যে আপনারা ডিটারজেন্ট যে সার্ফ ইউজ করেন, সেই সার্ফ কিন্তু আপনারা স্প্রে করতে পারেন হলুদ দিয়ে। আপনারা কিন্তু অল্প পরিমাণ হলুদ দিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দেখতে পারেন। যদি পোকা চলে যায় তাহলে কী হবে বন্ধুরা, আপনারা পোকা না গেলেও আপনারা এই বাজারে কিন্তু একটা সার্ফ পাউডার পাওয়া যায়, গাছের ক্ষেত্রে সার্ফ পাউডার বলে, একটু নীল কালারে, সাদা নীলের মধ্যে। সেই সার্ফ পাউডার কিন্তু আপনারা স্প্রে করলে গাছের এমনি 15-20 দিন অন্তর আপনারা কিন্তু একবার করে স্প্রে করতে পারেন। এতে কিন্তু কোনো ক্ষতির কোনো ব্যাপার নেই। যে ছোটোখাটো পোকামাকড় থাকে সেক্ষেত্রে কিন্তু গাছকে সুস্থ সবল রাখতে কিন্তু এই সার্ফ পাউডার খুবই কার্যকারী। তাই আপনাদের প্রত্যেককেই বলবো যে কোনো গাছে কিন্তু আপনারা সার্ফ পাউডার কিন্তু ইউজ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এক্ষেত্রে কিন্তু গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আপনাদের বলবো সার্ফ পাউডারটা কিন্তু আপনারা এড়িয়ে যাবেন না। সার্ফ পাউডারটা কিন্তু আপনারা প্রত্যেকেই ইউজ করতে পারেন, সেটা 15-20 দিন অন্তর কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা কথা বন্ধুরা, এইবার যদি দেখছেন যে মিলিবাগ এতেও যাচ্ছে না, তখন আপনারা কি করবেন? যদি এই আগায় দেখবেন মিলিবাগ সাদা সাদা পোকা থাকে, তখন আপনারা কি করবেন না, তখন বন্ধুরা আপনার পেগোসাস বলে একটা তেল পাওয়া যায়, আর কাকা বলে পাওয়া যায়, আর হচ্ছে ওস্তাদ বলে একটা তেল পাওয়া যায়। এই তেলগুলো কিন্তু আপনারা 1 লিটার জলে 5 থেকে 7 ফোঁটা দেবেন বন্ধুরা। গরমকালে তো খুব সাবধান, গরমের মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণে দিয়ে স্প্রে করবেন। সপ্তাহে একবার করে স্প্রে করে দেখবেন, যদি চলে যায় ভালো। আপনারা কিন্তু তেলের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন না, যে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিই তাহলে গাছে তাড়াতাড়ি পোকাটা চলে যাবে, একদমই না বন্ধুরা। তাতে কি হবে বন্ধুরা, গাছের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে এবং সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে গাছের ক্ষতি হয়ে যাচ্ছে, গাছ কিন্তু মারাও যেতে পারে সেক্ষেত্রে। তাই বলবো আপনারা কিন্তু যখন ইউজ করবেন খুব সাবধানে কিন্তু ইউজ করবেন, নাহলে কিন্তু আপনাদের গাছের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা। আরও যদি আপনাদের এই সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন বন্ধুরা, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।